আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের পর থেকেই ফুঁসে উঠেছে পশ্চিমবঙ্গ। গত ৮ আগস্ট দিবাগত রাতে নিজ কর্মস্থলে এ ঘটনা ঘটে। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। এ ঘটনা ঘিরে মোমবাতি প্রজ্বলন থেকে শুরু করে প্লাকেট হাতে রাস্তায় নেমে এসেছে শিক্ষার্থীরা। প্রতিবাদ জানিয়েছেন কলকাতার তাবড় তাবড় সব তারকা। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব থাকা তালিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রীলেখা মিত্র, মিমি চক্রবর্তী, স্বস্তিকা মুখার্জির মতো তারকাও। এ ঘটনা নিয়ে স্বস্তিকা মুখার্জি বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। প্রশ্ন তুলেছেন নারী নিরাপত্তা নিয়ে। পোস্টে তিনি লিখেছেন, ভাষা নেই নিন্দার, এই দোষীদের অন্তত সাজা হোক। এবার আর মেয়েটার দোষ, সে ভুলভাবে ভুল সময়ে ভুল জায়গায় ছিল বলে তার দিকে আঙুল তুলব না। একটা হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয়, যাব কোথায়? হুঁশিয়ারি দিয়ে অভিনেত্রী আরো লিখেছেন, আরজিকরের ঘটনা নিয়ে কেউ সিপিএম, তৃণমূল, বিজেপি করতে এলে তাকে প্রত্যাখ্যান করা হোক। রাজনীতি, ভোট, দল সবকিছুর ঊর্ধ্বে গিয়ে প্রতিবাদ হোক। মায়ের মেয়ে, ছেলের মা, সন্তানের অভিভাবক, নিঃসন্তান সবাই নামুক। অভিনেত্রী ঋতুপর্ণা সামাজিক মাধ্যমে লিখেছেন, আর কত আঘাত পাবে পরিবারগুলো? কলেজ, হাসপাতাল, কোথাও কি নিরাপত্তা নেই? এইভাবেই মৃত্যু কেন? কি তার ব্যাখ্যা? হতাশ আমরা, ক্ষুব্ধ। এত অন্যায় কেন? এই নিষ্পাপ প্রাণ তো আর ফিরবে না। কি দোষ ছিল মেয়েটির? একজন ডাক্তার হারালাম, এত হিংস্রতা কেন? দম বন্ধ হয়ে আসছে। জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী কঠোর শাস্তি দাবি করে সামাজিক মাধ্যমে লিখেছেন, এমন শাস্তি হওয়া উচিত যে পরের বার কেউ এমন জঘন্য অপরাধ করার আগে মেরুদণ্ডের হাড় কেঁপে উঠবে। কারো মেয়ে মারা গেছে, কারো স্বপ্ন, পরিবার অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। এর কোনো ক্ষমা নেই। আমি তোমার সঙ্গে আছি। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ, কিন্তু মৃত নারীর শরীর থেকে একাধিক ব্যক্তির সিমেন্ট বা বীর্যের নমুনা পাওয়া গেছে বলে দাবি করছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। প্রশাসনের দিকে প্রশ্ন তুলে তিনি লিখেছেন, একের বেশি সিমেন্ট স্যাম্পল পাওয়ার পরও অপরাধী একজন। একা কারো পক্ষে পেলভিক হাড় ভেঙে দেওয়া অসম্ভব। এগুলো তদন্ত না প্রহসন। কাদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে? গত ৮ আগস্ট দিবাগত ভোর রাত ৩টা থেকে ৬টার মধ্যে হাসপাতালে প্রথমে ধর্ষণ ও পরে খুন করা হয় ওই তরুণী চিকিৎসককে। ওই তরুণীর গলার একটি হাড় ভাঙা, তাই প্রাথমিক ধারণা গলা টিপে হত্যা করা হয়েছে। শরীরে মোট ১০ স্থানে ক্ষত পাওয়া গিয়েছে, লজ্জা স্থানে পাওয়া গেছে রক্ত। রাজু আহমেদ, কালবেলা।